আমি পরশুদিন বাড়ি আসছি। বাড়ি আসছো মানে? তুমি বাড়িতে এসে কি করবা? এসে তো সেই বসে থাকতেই হবে। সেটা তোমাকে দেখতে হবে না, কি করবো না করবো আমি দেখে নেবো। হ্যাঁ, অনেকদিন হলো, আবার কিছুদিন পরে আসবো। বাবা খুব কথা শিখে গিয়েছো লাগছে, তোমাকে এখন আসতে হবে না। তোমার কথা মতো নাকি আমি বাড়ি আসছি ব্যাস। ও পরশুদিন চলে আসছে, আমি কালকেই তোমার সাথে চলে যাবো। একটু ধরো, অফিস থেকে একটা ফোন আসছে। কি গো, তোমাকে সে কখন থেকে ফোন করছি, ফোনটা তুলতে পারছো না? আরে অফিসে কথা বলছিলাম তো। কি হয়েছে? পরশুদিন মিনসিটা বাড়ি আসছে। তো এত ভয় পাওয়ার কি আছে? আমি ওর সঙ্গে থাকতে পারবো না, তুমি আজকেই আমাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, তুমি কাল সন্ধ্যা 6টার সময় আমতলা ত্রিকোণ পার্কে চলে এসো, ওখানেই দেখা হচ্ছে। এত দেরি করে এখান থেকে তাড়াতাড়ি চলো। যাবে মানে? রোহন, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। ও তাহলে আমি কে? চুপ করো তোমরা, আমি সব বুঝতে পেরেছি। তুমি একসাথে তিনজনের সাথে ছি ছি, তুমি এতটা নোংরা। তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর শেষে কিনা তুমি ছি। তোমাকে আমিও বিশ্বাস করেছিলাম। আমাদেরকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই রোহান, তোমরা যাকে এতদিন ধরে ভালোবেসেছো এটা আমাদেরই প্ল্যান ছিল। কত না বিশ্বাস করেছিলাম তোমাকে। আরে কোনোদিন খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য। আর তোমরা সেই সুযোগটাই ব্যবহার করেছো, নোংরামি করে বেড়েছো তোমরা। আরে কি দিইনি তোমাকে, তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি। হাজারো সমস্যা হলে, হাজারো কষ্ট হলে তোমার এই ছোটখাটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। তুমি শেষ পর্যন্ত ছি! একটা কথা কি জানো, কোন পুরুষ হাজার পরিশ্রম করেও ক্লান্ত হয় না, কারণ সে পরিশ্রম করলেও তার ফ্যামিলির মুখে হাসি থাকে। সেটা ভেবে সে দিনরাত পরিশ্রম করে যায়। একটা পুরুষের বুকটা কখন ফাটে জানো? যখন তার ফ্যামিলির লোকজনে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এটা শুধু তোমাদের সমস্যা না, হাজারো ফ্যামিলিতে ঠিক একই ঘটনা ঘটে চলেছে। কারণটা কি জানো? শুধুমাত্র এই তোমাদের মতো বিশ্বাসঘাতকরা আছে বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। দয়া করে তুমি ক্ষমা করে দাও, তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই, যাও এখান থেকে। আজকে আমাদের দেশে হাজারো ফ্যামিলিতে ঠিক একই ঘটনা ঘটে চলেছে। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, আপনাদের নিজের সংসারটাকে ভালো রাখুন আর ভালোবাসুন। কারণ আপনাদের সুখের জন্য যেসব পুরুষেরা সারা জীবন বাইরে পড়ে থাকছে তাদের সাথে কখনো বেইমানি করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।